আপনারা দেখছেন নূরের আলো। পরিচালনায় মুহাম্মদ রোকন। ঘুম বান্দার জন্য আল্লাহর এক মহা অনুগ্রহ। মানুষ ঠিকভাবে ঘুমাতে না পারলে দুনিয়ার কোনো কাজই সুস্থ ও স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পারবে না। মানসিক প্রশান্তিরই অন্যতম উপসর্গ এ ঘুম। কিন্তু সমাজে এমন অনেক মানুষ আছে যাদের অধিকাংশকেই ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে হয়। আবার অনেকে ঘুমের ঔষধেও কাজ হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত একটি দোয়া রয়েছে যা ঘুমের আগে পড়লে ঘুম চলে আসবে। যে দোয়া পড়তে তিনি সাহাবী হযরত খালেদ ইবনে ওয়ালিদকে পরামর্শ দিয়েছিলেন। হাদিসে এসেছে, হযরত সুলাইমান ইবনে বুরাইদা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত খালেদ ইবনে ওয়ালিদ আল মাকজুমি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করে বলেন, হে আল্লাহর রাসূল, দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে আমি রাতে ঘুমাতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি বিছানায় আশ্রয় গ্রহণ করো, ঘুমাতে যাও, তখন বলো, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া মা আজাল্লাত ওয়া রাব্বাল আরদিনা ওয়া মা আকাল্লাত ওয়া রাব্বাস শায়াতিনি ওয়া মা আদাল্লাত কুমলি ঝারাম মিন শাররি খালকিকা কুল্লিহিম জামিয়া আইয়াফরুত্তা আলাইয়া আহাদুম মিনহুম আও আইয়াবগিয়া আলাইয়া আজ্জা ও ঝাল্লা ছানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা ও লা ইলাহা ইল্লা আনতা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, ৭ আকাশের প্রভু এবং যার ওপর তা ছায়া বিস্তার করেছে, ৭ জমিনের প্রভু এবং যা কিছু তা উত্থাপন করেছেন, আর শয়তানদের প্রতিপালক এবং এরা যাদেরকে বিপদগামী করেছে। তুমি আমাকে তোমার সব সৃষ্টিকুলের অনিষ্টতা থেকে রক্ষার জন্য আমার প্রতিবেশী হয়ে যাও, যাতে সেগুলোর কোনোটি আমার ওপর বাড়াবাড়ি করতে না পারে অথবা আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে। সম্মানিত তোমার প্রতিবেশী, সুমহান তোমার প্রশংসা। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ব্যতীত আর কোনো মাবুদ নেই। মুসলিম মিশকাত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কেউ ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে তাহলে শয়তান তার কাছে আসতে পারে না। বুখারী মুসলিম মিশকাত হাদিস। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রচণ্ড মানসিক চাপ ও অস্বস্তিতে এ দোয়া পড়ে ঘুম লাভের তাওফিক দান করুন, আর ঘুমের মাধ্যমে শারীরিক প্রশান্তি লাভে হাদিসের আমল যথাযথ করার তাওফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়েছে বিদায় নেবার। এতক্ষণ নূরের আলোর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।